ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির খুনিরা এখন কোথায় আছে জানে না সরকার, এমন কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলেও জানিয়েছেন তিনি। আরিফ জামালের রিপোর্টে বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি খুনের ঘটনায় সোমবার দুপুর পর্যন্ত প্রাপ্ত তথ্যে 10 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কিন্তু হত্যায় সরাসরি জড়িতরা এখনও ধরাছোঁয়ার বাইরে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এই হত্যার ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে মন্তব্য করেন তিনি। হত্যাকাণ্ডে মোটিভ উদ্ধার ও গোপনীয়তা বজায় রক্ষার স্বার্থে এই বিষয়ে এখনও বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। তবে আমরা আপনাদের আশ্বস্ত করছি এই বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে এবং তাকে মূল হোতাকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। ওসমান হাদির খুনিরা এখন কোথায়, দেশে নাকি বিদেশে? ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে খুনিদের প্রকৃত অবস্থান জানতে চাওয়া হলে সে ব্যাপারে সঠিক তথ্য দিতে পারেননি তিনি। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। কোথায় আছে হলে তো তারা ধরে ফেলতাম। যদি আমাদের কাছে যদি ওই রকম নিউজটা থাকতো তাহলে তো ধরে ফেলতাম। দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে, বাট আমরা একজাক্ট লোকেশন যদি জানতে পারতাম তো এখন হলো উনি বৈধ পথে যায় না, এখন অবৈধ পথে গেছে কিনা এটা তো আমি বলতে পারবো না। এদিকে নিরাপত্তা ঝুঁকিতে থাকা রাজনৈতিক ব্যক্তি সহ 20 জনকে গানম্যান দেয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদককে গানম্যান ছাড়াও তাদের বাড়িতে নিরাপত্তা দেয়া হচ্ছে। আমাদের যে ইন্টেলিজেন্স অর্গানাইজেশনগুলি আছে, ডিজিএফআই, এনএসআই এবং এসবি, তারা নিজেরা বসে একটা কারা কারা ভালনারেবল তাদের একটা লিস্টও করা হয়েছে। 25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আগামী 25শে ডিসেম্বর 2025 তারিখে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আগমন উপলক্ষেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা সব আপনার বলে দেওয়া যাবে না, নিরাপত্তা ব্যবস্থা না হবে এখন বলেন না, কোনো ধরনের শঙ্কা নেই। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।